একজন গর্ভবতী নারীর যদি গর্ভাবস্থায় হঠাৎ করে খুব পেটে ব্যথা হয়, তাহলে চিন্তা হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক, এবং তখন মাথার মধ্যে নানা রকম খারাপ চিন্তাগুলোই আগে আসে। তাহলে চলো আজকে জেনে নিই যে গর্ভাবস্থায় কখন কখন পেটে ব্যথা, কতটা পেটে ব্যথা হলে সেটা আমরা স্বাভাবিক বলবো, বা কখন কখন কীরকম পেটে ব্যথা হলে আমরা অবশ্যই কোনো রকম কথা না ভেবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব, বা কি কি ঘরোয়া উপায় অবলম্বন করে আমরা আমাদের এই পেটে সামান্য ব্যথা হলে সেটাকে উপশম করতে পারবো। গর্ভাবস্থার একদম প্রথমের দিকে অল্প বিস্তর পেটে ব্যথা হওয়ার অনেক কারণ থাকতে পারে, কারণ এই সময় ভ্রূণ জরায়ুর গায়ে নিজেকে সংযোগ করে। আর জরায়ু থেকে কুচকি পর্যন্ত আমাদের দুটো বড় লিগামেন্ট আছে। আমাদের বেবি যখন জরায়ুর মধ্যে অনেকটা বড় হতে থাকে, তখন জরায়ু নিজেকে প্রশস্ত করতে থাকে, সেই সময় এই লিগামেন্ট দুটো কাছাকাছি চলে আসে, তখন কিন্তু আমাদের পেটে ব্যথা করে। সামান্য হাঁচি কাশি দিলেই আমাদের পেটে ব্যথা, অল্প বিস্তর ব্যথা অনুভব হয়, উঠতে বসতে গেলে একটু ব্যথা অনুভব হয়। এটা সাধারণত দেখা যায় সেকেন্ড ট্রাইমেস্টারে, মানে তোমার 3 মাসের পর। এছাড়াও এই সময় হবু মায়ের প্রচুর হরমোনাল পরিবর্তন হয় শরীরের ভেতর, তার জন্য কিন্তু আমাদের অল্প অল্প বিস্তর পেটে ব্যথা হতে পারে। বা এই সময় প্রথমের দিকে হজমের গণ্ডগোল হয় প্রচণ্ড, বা কারুর কারুর কোষ্ঠকাঠিন্য হয়, এই সব কারণেও কিন্তু অনেক সময় আমাদের পেটে অল্প ব্যথা হতে পারে। গর্ভাবস্থায় একদম পরের দিকে, একদম শেষের দিকে অনেক সময় আমাদের পেটে ব্যথা হয়, কারণ জরায়ুতে তো আমাদের গর্ভস্থ ভ্রূণটা আস্তে আস্তে অনেকটা বড় হতে থাকছে, তখন পাঁজরে সে ভীষণ ধাক্কা দেওয়ায় সেই সময় কিন্তু পেটে ওপরের দিকে একটু ব্যথা অনুভব হয়। তবে এই সমস্ত রকম ব্যথাই কিন্তু খুব বেশি তীব্র হয় না, পোষণ অল্প হয়, এবং খুব তাড়াতাড়ি চলেও যায়, নিজের থেকেই চলে যায়, বেশিক্ষণ স্টে কিন্তু সে করে না। এই রকম খুব অল্প বিস্তর পেটে ব্যথা, বা যেটা বেশিক্ষণ স্টে করে না, এই রকম পেটে ব্যথার ক্ষেত্রে তুমি তোমার শোয়ার বা বসার পজিশনে একটু চেঞ্জ করতে পারো। মানে বসার সময় তুমি পিঠে একটা বালিশ নিয়ে, তোমার কোমরের দিকে, পিঠের দিকে একটা বালিশ নিয়ে তুমি বসতে পারো, তাহলে তোমার পিঠে যে বা পেটে যে একটু ব্যথাটা হচ্ছে অল্প বিস্তর, সেটা আরাম পেতে পারো। এছাড়া তুমি যখন শোবে তখন পিঠের দিকে একটা বালিশ এবং পায়ের মাঝখানে একটা বালিশ, এই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে যে গর্ভাবস্থায় কীরমভাবে ঘুমানো উচিত, সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো এই ভিডিও শেষে। এই গর্ভাবস্থায় কিন্তু আমাদের জলটা একটু বেশি করে খাওয়া উচিত, আমাদের শরীরটা যাতে হাইড্রেট থাকে। এটা হলে পরে অনেক সময় গর্ভাবস্থার প্রথম দিকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় অনেকের, সেটাও হবে না, এবং তোমার শরীরটাও অনেকটা হেলদি থাকবে। এছাড়া এই সময় কখনোই বেশিক্ষণ খালি পেটে থাকবে না, খালি পেটে কখনোই থাকবে না, তাতে কিন্তু গ্যাস ফর্ম হতে পারে, যেটা গর্ভাবস্থায় কিন্তু ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। বাইরের খাবার থেকে নিজেকে বিরত রাখো, ঘরের তৈরি পুষ্টিকর খাবার খাও, যাতে কোনো রকমভাবেই গ্যাস ফর্ম না করে। অনেক সময় একবারে অনেকটা খাবার খাওয়া যায় না, তাই সারাদিন ধরে অল্প অল্প করে তুমি তোমার মতো করে পুষ্টিকর খাবার খাও। কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত ফ্রুট জুস, এই সবগুলো কিন্তু কখনোই এই সময় খাবে না। এছাড়া তোমার পেটে যদি পিঠে ব্যথা হয় অল্প, তাহলে অবশ্যই সেটা ডাক্তারকে জানাও। ডাক্তারের পরামর্শ মতো উনি যেই ব্যায়ামগুলো বলবেন, যে সময়ে যেটা বলবেন, যতটা করতে বলবেন, তুমি কিন্তু অল্প বিস্তর ব্যায়ামও করতে পারো পরামর্শ মতো, এক্ষেত্রেও তুমি আরাম পাবে। এই সময় কিন্তু তোমার স্বাভাবিক জীবনযাপনের থেকে একটু বেশি বিশ্রামের প্রয়োজন, তাই নিজের একটু বেশি যত্ন নাও, এবং যতটুকুনি ঘুম আমাদের প্রয়োজন, মিনিমাম 9 ঘন্টা অবশ্যই কিন্তু ঘুমাও। কিন্তু যদি এই ব্যথা ক্রমশ তীব্র হতে থাকে এবং তার সঙ্গে রক্তপাত, কাঁপুনি দিয়ে জ্বর বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, এবং গর্ভাবস্থার একদম প্রথম দিকে, মানে 4 থেকে 12 সপ্তাহের মধ্যে যদি পেটের নিচের দিকে যে কোনো এক পাশে
প্রচণ্ড ব্যথা হয়, তাহলে কিন্তু এটা একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে। তার মানে তখন আমাদের নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে আসতে না পেরে ফেলোপিয়ান টিউবের মধ্যেই বড় হতে থাকে। প্রসঙ্গত বলে রাখি, এটা যদি তাড়াতাড়ি তুমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ না করো এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নাও, তাহলে কিন্তু মা এবং সন্তান দুজনেরই জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এই ক্ষেত্রে অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। গর্ভধারণের 20 সপ্তাহ পর যদি হঠাৎ করেই তোমার হাত পা বেশি ফুলে যায় বা তার সঙ্গে জ্বর থাকে, প্রচুর বমি হয়, চোখে ঝাপসা দেখো, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, ক্রমশ নিস্তেজ হয়ে পড়ো, অনেক বেশি ক্লান্ত লাগে নিজেকে, এবং তুমি টয়লেট করতে গিয়ে মানে প্রস্রাব করতে গিয়ে টয়লেট করতে গিয়ে যদি কোনো রকম অস্বস্তি, কোনো রকম জ্বালা যদি অনুভব করো, তাহলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও। কোনো রকম দেরি করবে না। আরেকটু দেখে নিই, আজকের দিনটা দেখে নিই, এইরকম না করে এইসব ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হবে। 37 সপ্তাহ বা তারপরে যদি তোমার পেটে পিঠে তীব্র ব্যথা হয় বা পেটের নিচের দিকে চাপ অনুভূত হয়, বা তুমি যদি দেখো উজ্জ্বল লাল রঙের বা গোলাপি রঙের রক্তপাত হচ্ছে, পেটে ব্যথার সঙ্গে ডায়রিয়া বা তোমার গর্ভের শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া, বা তোমার যোনিপথ দিয়ে কোনো রকম জলের মতো তরল পদার্থ যদি বেরিয়ে যেতে লক্ষ্য করো, সেটা কিন্তু একেবারে টয়লেটের সঙ্গে গুলিয়ে ফেলবে না। এইরকম কোনো কিছু হলে এবং যে কোনো ধরনের ব্যথা, অল্প হোক বেশি হোক, যে কোনো ধরনের ব্যথা তোমার যদি 8 থেকে 8 ঘন্টা মানে 30 থেকে 1 ঘন্টার মধ্যে রেস্ট নেওয়ার পরও যদি না কমে, তাহলে অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। বারবার বলছি, একটুও দেরি করবে না। অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। যত তাড়াতাড়ি তুমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে, তত তাড়াতাড়ি তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে, পরীক্ষা-নিরীক্ষা করবে, তত তাড়াতাড়ি তোমার এবং তোমার সন্তানের জন্য সেটা ভালো হবে। সেটাই তো একমাত্র কাম্য। যেকোনো উপায়ে, যেকোনো যেকোনো পরিস্থিতিতে আমাদের একটাই কামনা থাকে এই সময়, আমাদের গর্ভস্থ সন্তান যেন সুস্থ থাকে, এবং আমাদের সমগ্র পরিবার চায় যে মা এবং সন্তান দুজনেই যেন খুব ভালো থাকে। আমিও এটাই কামনা করি, তোমরা খুব ভালো থাকো, খুব খুব হাসি খুশি থাকো, এই কামনাই করি। চলো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।